লটে শুটকি বা ড্রাই ফিশ, মিষ্টি কুমড়ো। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ মিষ্টি কুমড়ো রান্না করব শুটকি মাছ দিয়ে, লটে মাছ, ড্রাই ফিশ। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য তাজা মিষ্টি কুমড়ো নিয়েছি, কচি মিষ্টি কুমড়োগুলি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর কিভাবে কেটেছি, এভাবে কেটেছি। আর এদিকে সম্পূর্ণ খোসাটা ছাড়াইনি, কিছু কিছু জায়গা পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিচ্ছি। লটে মাছ নিয়েছি, শুটকি, এগুলি ড্রাই ফিশ, এগুলি কেটে নিয়েছি দা দিয়ে। পেটি ফেলেছি, মাথাটা ফেলেছি, লেজ ফেলেছি। ঠান্ডা জলে ধুয়ে নেওয়ার পর গরম জলে শুটকিগুলি দিয়ে দিচ্ছি। লটে শুটকি গরম হয়ে গেছে, এখন তুলে নেব। ধুয়ে নিয়েছি ভালো করে ঠান্ডা জলে, বালি নেই। কড়াই গরম করে কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করতে হবে, না হলে কাঁচা তেলের গন্ধ করবে। সর্ষের তেল দিয়ে রান্না হচ্ছে। তেল ভালো করে গরম করে ধুয়ে নেওয়া শুটকি মাছগুলি দিয়ে দিলাম। হলুদ দিয়েছি, অল্প নুন। লটে শুটকি একটু নুনটা, সামুদ্রিক মাছ এগুলি দিয়ে শুটকি করা হয়। এরকম সামুদ্রিক মাছ দিয়ে শুটকি খাওয়া খুবই ভালো শরীরের জন্য। সামুদ্রিক মাছ খাওয়াও ভালো, শুটকি খাওয়াও ভালো। এগুলি সামুদ্রিক শুটকি, সমুদ্রে পাওয়া যায়। এগুলিকে মাছ হিসেবে রেখে শুকিয়ে নেওয়া হয়, শুকনো মাছ। ভাজা হয়ে গেছে শুটকি, এখন তেল দিয়েছি কড়াইতে অল্প পরিমাণে। তেলটা গরম করে নিলাম। মশলা হিসেবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার জন্য নুন দিয়েছি। মনে রাখতে হবে এখানেও নুন দেওয়া হয়েছে। শুটকি রান্না করতে প্রধান উপকরণ হলো শুটকি তো আছেই, পেঁয়াজ আর রসুন আর কাঁচা লঙ্কা। রসুন তো দিতেই হবে, না হলে শুটকি ভালো রান্না হবে না। এভাবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন ছড়িয়ে দিয়েছি কড়াইতে। এগুলি এখানে ভাজা হচ্ছে, অল্প তেলে ভাজা হচ্ছে, তো এর জন্য এভাবে রেখেছি। অল্প তেল বলে বুঝাই যাবে না, দুর্দান্ত টেস্টি একটা রান্না তৈরি করছি। এটা নতুন রাঁধুনিদের জন্য আমি দেখিয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়েছিলাম, এখন নাড়াচাড়া করছি পেঁয়াজগুলি, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আবারও ছড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলি একটু নরম হতে হবে, এর জন্য আবার নাড়াচাড়া করে ছড়িয়ে দিলাম। নরম হয়ে যাবে, ভাজা গন্ধ বেরোবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মিষ্টি কুমড়োগুলি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়োতে মিষ্টি তো অল্প নুন দিতে হয়, অল্প নুন দিয়েছি। পেঁয়াজে নুন দিয়েছি, শুটকিতে নুন দিয়েছি, তাই ব্যালেন্স হওয়ার জন্য অল্প নুন দিয়েছি। হলুদ দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ো মিষ্টি, হলুদ তো দিয়েছি। নুন বেশি হলে রান্নাটাই ভালো হয় না, খেতে ভালো লাগে না মিষ্টি কুমড়োতে নুন বেশি হলে। এভাবে পেঁয়াজের সাথে মিষ্টি কুমড়ো মিশিয়ে নিচ্ছি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এখন কুমড়োগুলি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা তুললাম। কুমড়োতে কিন্তু আমি কোনো জল দেইনি, কুমড়োর নিজস্ব জলেই কুমড়ো সেদ্ধ হবে। এখানে জল আলাদা দিয়ে দিলে টেস্ট কমে যায়। আমি এটা লো ফ্লেম করে করে নিজস্ব জলে কুমড়োগুলি সেদ্ধ হচ্ছে। কুমড়োগুলি সেদ্ধ হচ্ছে। এখন লটে শুটকি যে ভাজা করেছিলাম এগুলি দিয়েছি এখন এখানে। লটে শুটকিগুলিও এখানে নরম হবে, সুন্দর সেন্ট হবে। ঢাকা দিয়ে দিলাম, ভেপার উঠবে, শুটকিগুলিও নরম হবে। জল ছাড়া রান্না হচ্ছে তো, কুমড়োটাও জল ছাড়া, শুটকিও দিয়েছি জল ছাড়া। এর জন্য কুমড়োটা বেশি নরম হওয়ার আগেই শুটকিগুলি দিয়েছি। শুটকিগুলি তো ভাজা শুটকি, কুমড়োটাও স্বাদ হবে, শুটকিগুলিও স্বাদ হবে।
কুমড়ো কীরকম সেদ্ধ হলো দেখে নিয়েছি। কুমড়োটা আরও একটু সেদ্ধ হবে। নিজস্ব জলে সেদ্ধ হচ্ছে তো একটু লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে, না হলে পুড়ে যাবে। আলাদা জল দেয়নি, এভাবেই কুমড়োগুলি নরম হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিতেই হবে। এই যে দেখেই তো বোঝা যাচ্ছে খুব ভালো একটা রান্না তৈরি হচ্ছে। আমিও শুটকি রান্না করতে পারতাম না, কিন্তু এখন আমি রান্না করতে পারি এরকমভাবে। নতুন রাঁধুনিদের জন্য আমি দিয়েছি, ভিডিওটা শেয়ার করলাম। নতুন রাঁধুনিরাও এভাবে রান্না করে দিতে পারবে, সবাই খেয়ে প্রশংসা করবে। রান্না ভালো করলে ঘরে ভালো থাকা যায়, ভালো রান্না করলে সবাই খেয়ে ভালোবাসে। সুন্দর একটা কুমড়োর রেসিপি শেয়ার করলাম, এটা রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। কুমড়ো সুন্দর সেদ্ধ হয়েছে, শুটকিও নরম হয়েছে, এখন এরকম হয়েছে। এখন একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিলাম, ঢাকনাটা তুললাম। দেশি ধনেপাতা বা বিলেতি ধনেপাতাও দেওয়া যায়। দেশি ধনেপাতা ছিল, দেশি ধনেপাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। এখন ধনেপাতাটা মিশিয়ে নিচ্ছি কুমড়ো আর শুটকির সাথে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, জল ছাড়া কুমড়ো রান্না। এবং কুমড়োগুলি বড় বড় টুকরো, তবুও জল ছাড়া সুন্দর সেদ্ধ হয়েছে। এভাবে রান্না করতে গেলে কুমড়োটা তাজা হতে হবে। তাজা কুমড়ো দিয়ে রান্না করলে জল দিতে হবে না। এই যে কি সুন্দর সেদ্ধ হয়েছে, এই যে ইয়াম্মি হয়েছে। সবাই খেয়ে প্রশংসা করবে এভাবে রান্না করলে। রান্নাটা হয়ে গেছে, কিছুক্ষণের জন্য এটা ঢাকা দেওয়া থাকবে, তারপর পরিবেশন করা যাবে।